সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য পড়াবো। এসো আমরা দেখি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই একটা বৃত্ত, এইরকম একটা বৃত্ত, আরো এরকম আমরা অনেক বৃত্ত আঁকাইনি। এইটা কেন্দ্র আর এইটা একটা চাপ এবি। এই চাপ এই পরিধির ওপর যে কোণ উৎপন্ন করে সেটাকেই আমরা বলছি পরিধিস্থ বা বৃত্তস্থ। যে কোনো চাপ, এইখানে সিডি চাপ, মনে করে এই পরিধির উপরে একটা কোণ উৎপন্ন করলো, এখানে পি কিউ চাপ পরিধির উপরে একটা কোণ উৎপন্ন করলো। এই সবগুলোকেই আমরা বৃত্তস্থ করব। কি, যে বৃত্তের চাপ পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ, দুটাই। পরিধিস্থ কোণ, ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি যে বৃত্তের চাপ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় বৃত্তস্থ পরিধিস্থ। দেখো, এই যে এ বি চাপ, এই এ বি বিন্দু থেকে দুটো রেখাংশ গিয়ে বৃত্তের উপরে মিলিত হয়েছে, তাহলে এখানে এ সি বি একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আবার এখান থেকে দেখো সি ডি চাপটা যায় বৃত্তের উপরে, এখানে ই, তাহলে সিইডি একটা বৃত্তস্থ কোণ। আবার এই চাপটা যায় এখানে, মনে করো আর, তাহলে পি আর কিউ, এটাও একটা বৃত্তস্থ কোণ। এবার দেখো কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণটা কি, বৃত্তের চাপ এ বি চাপটা কেন্দ্র থেকে যায় কেন্দ্রে যদি মিলিত হয়, এ বি চাপ কেন্দ্রে, এই চাপের সম্মুখে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখানে এ ও বি কেন্দ্রস্থ কোণ। এখানে দেখো সি আর বি, এখানে সি ডি থেকে দুইটা রেখাংশ দিয়ে একটা বৃত্তে কোণ উৎপন্ন করলো, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, সি এফ ডি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার দেখো পি কিউ থেকে দুইটা রেখাংশ গিয়ে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, কি, তাহলে পি এস কিউ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে কোন চাপ কি করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তা চাপের সম্মুখে যে কোণ সেটাকেই বলা হচ্ছে ওই চাপের কেন্দ্রস্থ কোণ। সিডি থেকে দুইটা রেখাংশ গিয়ে এফ বিন্দুতে মিলিত হয়েছে এবং সিডি চাপের সম্মুখে আছে কি সিএফসি, তাহলে সিএফডি এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার দেখো পি কিউ দুইটা রেখাংশ গিয়ে এস এ মিলিত হয়েছে, তাহলে পিএসকিউ, এটাও একটা কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যদি মেপে করি, মনে করো যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে আমরা চাঁদা দিয়ে যদি মাপি তাহলে দেখবো এটা 80 ডিগ্রি। আমরা যদি এইটা মাপি, যদি এটা 35 ডিগ্রি হয়, তাহলে দেখবো যে এইটা হয়েছে 70 ডিগ্রি। আবার এইটা যদি আমরা দেখি যে 30 ডিগ্রি চাঁদা দিয়ে মেপে, তাহলে এটা দেখবো 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো এই কোণ আর এই কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। দেখো এখানে আছে 40 ডিগ্রি, এখানে আছে 80 ডিগ্রি, তাহলে দেখো 40 80 মধ্যে কি সম্পর্ক, 40 এর 80 মধ্যে সম্পর্ক হচ্ছে 40 ডিগ্রির দ্বিগুণ। এটা 35, এটা 70, দেখো 35 কে দ্বিগুণ করলে 70। আবার এখানে 30, এখানে 60, তাহলে 30 কে দ্বিগুণ করলে 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি, কেন্দ্রস্থ কোণটা এই কোণের দ্বিগুণ। আমরা বিভিন্ন রকম ছবি এঁকে
চাপ বিভিন্ন রকম নিয়ে যদি বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি তাহলে এই সম্পর্কটা দেখতে পাবো। এখন আমরা জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা বিভিন্ন রকমের ছবি আঁকায়ে এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে ছবি আঁকালাম একটা বৃত্ত, এখান থেকে চাপ, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ আঁকে নেই। এ, এটা মনে করো ও, এটা বি, এটা দিলাম সি। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। একটা ছবিতে আঁকালাম। এখানে চাপটা ছিল ছোট, এবার চাপটা আমরা বড় আঁকাবো। দেখো, চাপটা আমরা একটু বড় করে আঁকাবো। এবার চাপ নেব আমরা এইরকম। এইখানে দিলাম সি, এইখানে এ, এইখানে বি, আর এটা কেন্দ্র দিয়ে গেল। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ। এটা অর্ধবৃত্ত চাপের চেয়ে ছোট নিয়েছে, এটা অর্ধবৃত্ত চাপের চেয়ে বড় নিয়েছে। এবার আমরা নিব অর্ধবৃত্ত চাপের চেয়েও বড়। আমরা এইখানে নিব এ আর এইখানে নিব বি। তাহলে আমাদের এই পাশের যে কোণটা হবে, এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এই পাশে যে কোণটা হবে সেটা হবে আমাদের বৃত্তস্থ কোণ। এখানে সি। তাহলে দেখো, তিন ধরনের আমরা চাপ নিয়েছি এবং বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে নিয়েছি। এই চিত্রে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই চিত্রেও এ ও বি, এই চিত্রেও এ ও বি। এটা সূক্ষ্মকোণ, এটা সরল কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ। আবার দেখো, এখানে এ সি বি, এটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, এবং এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ, এটা কেন্দ্রস্থ, এটা কেন্দ্রস্থ। তিন ধরনের আমরা চিত্র। আমাদের সমস্যাটা হচ্ছে কি, দেখো, যে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বা পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমাদের প্রমাণের বিষয়। তাহলে মনে করি আমরা এই, দেখো, এখানে চাপটাকে আমরা অন্য আরেকটা নামও দিতে পারি, এ বি চাপ। এটাকে পি বি দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এবার দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কি এ সি বি। প্রমাণ করতে হবে যে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের। তাহলে কোণ এ ও বি সমান 2 কোণ এ সি, এটাই আমাদের প্রমাণ।
যে কোনো প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, কিছু অঙ্কনের প্রয়োজন হয়। এখানেও আমরা কিছু অঙ্কন করব। দেখো অঙ্কন কি করব আমরা, দেখো অঙ্কনে এই এই যে সি আর ও যোগ করব, সিও কে একটু বর্ধিত করে নেব ডি পর্যন্ত। প্রত্যেক জায়গায় একই জিনিস, সিও যোগ করে এটাকে একটু বর্ধিত করে, এখানেও তাই বর্ধিত করে। তাহলে অঙ্কন কি, আমরা সিও যোগ করি, সিও কে ডি পর্যন্ত বর্ধিত, সি কমা ও যোগ করি এবং সিও কে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমাদের বর্ধিত করা হলো। এখন আমরা এটা প্রমাণ করতে হলে আমাদের দুটা জিনিস জানতে হবে। এর আগে আমরা শিখেছি, দেখো যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এ বি এস, এই বাহু সমান হয়, তাহলে এর বিপরীত কোণ মানে এটা আর এর বিপরীত কোণ এইটা সমান। কি, ভালো করে খেয়াল করো, খুবই সহজ জিনিস, এর আগে পড়েছো। এ বি সি এর এ বি সমান এস, তাহলে এ বির বিপরীত বাহু কি করে বুঝবা, এখানে দেখবে এ বি আছে আর কোন বিন্দুটা নাই, মাঝখানে ওই বিন্দুটা বসাই দিলে এর বিপরীত বাহু আমরা বুঝে যাব। তাহলে এ বি সি এখানে কোন বিন্দুটা নাই, সি, তাহলে অতএব এ সি বি, এখানে কোন বিন্দুটা নাই, বি, তাহলে এর মাঝে বি বসায় দাও, তাহলে এ বি সি। তার মানে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তার বিপরীত কোণ দুইটা সমান, এইটা আমরা প্রয়োগ হবে এখানে, আমরা এটা জানি। এবার দেখো এখানে আমরা কি করব, প্রমাণ। এখানে দেখো ত্রিভুজ এ ও বি এ কি, ও এ সমান ও সি, এই যে দুইটাই ও এ আর ও সি, এই দুইটাই কি বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই ও এ এবং ও সি দুইটাই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান। একই বৃত্তের ব্যাসার্ধ সবগুলোই সমান, এখানে একই বৃত্তের ব্যাসার্ধ, যত বৃত্তের ব্যাসার্ধ হবে সবগুলোই সমান। এবার দেখো এই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে আমরা এখানে কি শিখলাম, এর বিপরীত কোণ দুইটাও সমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো এখানে এ বি সি ত্রিভুজের কোন বিন্দুটা নাই, আমরা মাঝখানে ওই বিন্দুটা বসাই দিলে আমরা বিপরীত কোণ পেয়ে যাব। ও এ বি, এখানে কি নাই, এ নাই, এ আছে ও আছে, তাহলে বি নাই, তাহলে অতএব ও বি এ কোণ সমান, এখানে কি নাই, দেখো ও এ সমান ও সি, এখানে এ ও সি ত্রিভুজের আমাদের একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে এ ও সি ত্রিভুজ, আমাদের ত্রিভুজটা হচ্ছে এ ও সি, আমাদের ও এ সমান ও সি, তাহলে এখানে কোন বিন্দুটা নাই, দেখো কোন এ ও সি এর এখানে কি সি বিন্দুটা নাই, তাহলে ও সি এ, আর এখানে কোন বিন্দুটা নাই, এ বিন্দুটা নাই, তাহলে ও এ সি, তাহলে আমাদের এই দুইটা সমান হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস করেছি, যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে, দেখো এইরকম একটা ত্রিভুজ আছে, যদি যে কোনো একটাকে বাহুকে বর্ধিত করা হয়, মনে করো পি কিউ আর আর এটা এস, তাহলে এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ, এবং এই কোণটা কি হবে, অন্তস্থ বিপরীত, মানে ভিতরে তিনটা কোণ আছে, বিপরীত হচ্ছে এইটা আর এইটা, এই কোণটা এই দুই কোণের সমষ্টির সমান। তাহলে কি, এই যে পি আর এস, এই কোণটা দেখো, এই কোণটা এই অন্তস্থ বিপরীত, এটাও কিন্তু অন্তস্থ, কিন্তু এর সঙ্গে আছে, এই জন্য এটাকে আমরা
সন্নিহিত আর অন্তস্থ বিপরীত হচ্ছে এই দুইটা। এই দুইটার সমান কি লিখতে পারবো? দেখো কিউ পি আর কোণ, কিউ পি আর কোণ আর যোগ আর একটা কি পি কিউ আর কোণ, পি কিউ আর কোণ। এইটা হচ্ছে কি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণটা কি? দেখো এখানে আমরা ছবিটাকে যদি এখানে আলাদাভাবে আঁকাই তাহলে তোমার বোঝার সুবিধা হবে। এটা সি, এটা এ, এটা ও, এটা ডি। তাহলে দেখো এই ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করায় তাহলে আমাদের বহিস্থ কোণ কি হয়েছে? এ ও বি। তাহলে এটা বহিস্থ কোণ, অন্তস্থ কোণ আছে এটা, এটা, এটা তিনটা। এর সাথে এটা সন্নিহিত, আমরা বলছি বিপরীত, তার মানে এটা না, বাকি যে দুটো আছে। তাহলে এই এ ও ডি কোণটা কি হবে? এই কোণ আর এই কোণের সমষ্টির সমান। তাহলে বহিস্থ এ ও ডি, দেখো এ ও ডি কোণ সমান কি হবে? অন্তস্থ বিপরীত ও এ সি এবং এ সি ও। তাহলে আমরা এইখানে এই কোণ দুইটা লিখে দিই। দেখো অন্তস্থ বিপরীত, এখানে লিখে দাও অন্তস্থ বিপরীত কোণ দুইটা কি কি লিখে দাও। যে ও এ সি, এই যে এই কোণটা, এই কোণ আর এই কোণে, তাহলে ও কোণ ও এ সি যোগ কোণ ও সি এ, ও এ সি ও সি এ। এখন আমরা এই বহিস্থ কোণটা লিখছি না? দেখো অতএব এ ও ডি কোণ সমান এই অন্তস্থ বিপরীত লিখবো না ও এ সি। দেখো ও এ সি আর ও সি এ দুইটা কোণই সমান, আগেই লিখেছি। তাহলে ও এ সি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ও সি এ। তাহলে এই ও এ সি এর জায়গায় আমরা লিখবো ও সি এ। দুইটা কোণ একই রকম করে নিব, ও সি এ। এইটার পরিবর্তে আমরা এই যে দেখো এইটা সমান এইটা, তাহলে ও এ সি এর পরিবর্তে লিখলাম ও সি এ। এবার একই রকম দুইটা জিনিস যদি যোগ করো তাহলে কি হয়ে যায়? 2। তাহলে এ ও ডি কোণ সমান কি হবে? 2 ও সি এ কোণ। যেহেতু একই রকম তাহলে 2, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। এইবার এই ছবিটা দেখো আমাদের এইখানে, আমরা ছবিটাকে যদি এইভাবে আঁকাই, এই ছবিটা এখানে তোমরা সবাই খেয়াল করে একটু, খুবই মজার জিনিস। আমাদের এটা এ, এটা বি, এটা ও, এটা ডি, এটা হচ্ছে সি। এখন এই ছবিটাকে যদি আমরা দুটা ভাগে ভাগ করে নিই, দেখো এই পাশে আমরা এইভাবে নিলাম, এটা সি, এটা এ, এটা হচ্ছে ডি। আবার এই দিক থেকে যদি আমরা এইভাবে লিখি, দেখো ভাগ করে দিলাম, এটা সি ডি মাঝখানে দিই, তাহলে এই ডি দুইটাই, সি দুইটাই, এখানে ডি। তাহলে দেখো এই ছবিতে আমরা কি পেয়েছি? যে ও এ সি, দেখো ও এ সি, এখানে দেখো ও, এটা আমাদের আছে ও, উপরে দিয়ে দাও, এইখানে দিয়ে দাও ও, আর এখানে দিয়ে দাও ও, এইখানে দিয়ে দাও বি। দেখো এই ত্রিভুজটাকে আলাদা করে দিলাম। এখন এই জায়গায় আছে কি? দেখো আমাদের এ ও ডি সমান 2 ও এ সি। তাহলে এ ও ডি সমান হচ্ছে কি? 2 ও, দেখো ও সি এ। তার মানে এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ। এই ছবি আর ওই ছবিটা একই রকম, এটাকে যদি এইভাবে উল্টায় দাও তাহলে কি হয়? দেখো বি ও ডি, আর এইটা হয়ে যায় এখানে। তাহলে একই ভাবে আমরা এই যে এই ত্রিভুজে লিখতে পারবো কি? বি ও ডি কোণ সমান 2 ও সি ডি কোণ। তাহলে আমরা এইরকম আর এত বড় লিখবো না, আমরা লিখবো অনুরূপ ভাবে। দেখো অনুরূপ ভাবে
কি ত্রিভুজ, ওই পাশে কি ত্রিভুজ আছে আমাদের, দেখো এই পাশে ছিল এ ও সি আর এখানে বি ও সি, তাহলে ত্রিভুজ বি ও সি এ আমরা কি লিখতে পারবো, বি ও ডি কোণ, কোণ বি ও ডি সমান লিখতে পারবো কি 2 কি বলো ও সি বি, ও সি বি। তাহলে এখন আমরা দেখি, দেখো একই রকম, এই জন্য এটা এই দুইটা কোণ। এবার এই 1 আর 2 নাম্বার যদি যোগ করি তাহলে আমরা কি পাই, দেখো 1 ও 2 নং যোগ করে পাই। দেখো 1 নঙে কি আছে বি ও ডি আর 2 নঙে এ ও ডি, দেখো কোনটা এ ও ডি আর এটা আছে বি ও ডি, তাহলে এই দুইটা যদি যোগ করে দাও তাহলে কি হয়ে যায়, দেখো এ ও ডি বি ও ডি, তার মানে এ ও বি। তাহলে এখানে লিখো, যোগ করি আমরা একটু কোণ দুটাকে লিখে দিই, এ ও ডি যোগ কোণ বি ও ডি, আর এদিকে 2 2 আছে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে দাও ও সি এ আর এখানে দাও ও সি বি। এখন দেখো ছবিটা আবার দেখো এ ও ডি, ভালো করে দেখো এ ও ডি বি ও ডি যোগ করলে এ ও বি, তাহলে এখানে আমরা বলে দিতে পারছি যে সুতরাং এ ও ডি আর এখানে 2 আছে। এবার দেখো ও সি এ, ছবিতে দেখো ও সি এ এই কোণটা, আবার আরেকটা ও সি বি, ও সি বি এইটা, তাহলে এই দুইটা যদি যোগ করে দাও তাহলে কি হয় এ সি ও যোগ ও সি বি, তাহলে দেখো এই দুইটা যোগ করে দিলে একত্রে হয়ে যাচ্ছে এ সি বি। তাহলে এখানে আমাদের হয়ে গেল কি এ সি বি। আমাদের প্রমাণের বিষয় কি ছিল, এ ও বি সমান 2ac, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, যে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। মানে এত সহজ জিনিস আর জ্যামিতিতে নাই। এখন অনেক সময় এটাকে আবার একটু ঘুরিয়ে দিতে পারে, যদি এইটা আগে দেয় এইটা পরে দেয় তাহলে 2টা আসলে এই পাশে হাফ হয়ে যায় আর এটাকে এই পাশ দিয়ে দিলে হাফ হয়ে যায়, তখন কি আসে, দেখো এই জায়গাটায় অনেক সময় বলে যে এ সি বি কোণ, আমি আলাদা জায়গায় লিখি, এখানে লিখলে তোমরা বুঝতে অসুবিধা হবে। অনেক সময় প্রমাণে বলে এরকম, দেখো যে এই জায়গাটায় কি তোমাকে বলে এ সি বি কোণ সমান 2টা এবার আসলে ভাগ হয়ে যায় হাফ এ ও বি কোণ, এটা অনেক সময় প্রমাণ বলে। তখন কি করবা, এটা আগে লিখবা 2টা এবার ভাগ করে দেবা, একই জিনিস এই যে